গত বেশ কিছুদিন যাবৎ সময়টা ভালো যাচ্ছিল না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আর দেশে ফিরতে পারেননি সাকিব। খেলতে চেয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও, সেই সুযোগটাও তিনি পাননি। গেল বছর ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ অ্যাকশনে বোলিং করার অভিযোগ ওঠে সাকিব আল হাসানের বিরুদ্ধে। ইংল্যান্ডের কাউন্টিতে সারের হয়ে বোলিং করতে গিয়ে অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হন তিনি। ফলে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি যে কোনো পর্যায়ের ক্রিকেটে সাকিবের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেন। এরপর ইংল্যান্ডের লাফাবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে প্রথমবার বোলিংয়ের পরীক্ষা দেন সাকিব। সেই পরীক্ষার রিপোর্ট আসে নেতিবাচক, অর্থাৎ অকৃতকার্য হলেন সাকিব। দ্বিতীয়বার পরীক্ষা দেন ভারতের চেন্নাইয়ে, সেই পরীক্ষায়ও সুসংবাদ পাননি তিনি। সর্বশেষ তৃতীয়বার পরীক্ষা দিলেন সেই লাফাবোর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে। দুবার ব্যর্থ হওয়ার পর অবশেষে তৃতীয়বারের চেষ্টায় কৃতকার্য হলেন সাকিব আল হাসান। তার বোলিং অ্যাকশনকে বৈধ বলে রায় দিয়েছে ইংল্যান্ডের লাফাবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্ট। এখন থেকে যে কোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং করতে পারবেন সাকিব, অর্থাৎ আন্তর্জাতিক বা ঘরোয়া যে কোনো ধরনের ক্রিকেটেই বল করতে আর কোনো বাধা থাকল না সাকিব আল হাসানের। বোলিংয়ের পরীক্ষা দেওয়ার জন্য ২৭ ফেব্রুয়ারি থেকেই ইংল্যান্ডে থাকছিলেন সাকিব। লন্ডনের ক্যানিংটন ওভালের কাছেই এক হোটেলে প্রায় ২ সপ্তাহ সারে দলের সঙ্গে অনুশীলন করেছেন কিয়া ওভালে। সেই অনুশীলনে সাকিবকে সব ধরনের সহযোগিতা করেছে সারে। বোলিং অ্যাকশন শুধরানোর জন্য বাংলাদেশ অলরাউন্ডার গত কয়েক সপ্তাহ ধরে সারের প্রধান কোচ গ্যারেথ ব্যাটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন। প্র্যাকটিস উইকেট, বিশেষজ্ঞ কোচ, জিমনেশিয়াম সব সুযোগ সুবিধাই সাকিব পেয়েছেন। সারের উদ্দেশ্য হল সাকিবকে দলে নেয়া। লাফাবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সর্বশেষ বোলিং পরীক্ষায় সাকিব মোট ২২টি ডেলিভারি দিয়েছিলেন, যার প্রায় সবই ত্রুটিমুক্ত। ২-১টি ডেলিভারিতে সামান্য সমস্যা থাকলেও তা ধরার মধ্যে নেননি লাফাবোরোর বিশেষজ্ঞরা। সর্বশেষ পরীক্ষা হয়েছে গত ৯ই মার্চ। সেই ফল অনুসারে তার বোলিং অ্যাকশন এখন বৈধ। এক ওয়েবসাইটে সাকিব বলেছেন, বোলিং পরীক্ষায় পাশ করার খবর সত্যি, বল করতে আর কোনো অসুবিধা নেই। ২০২৪ সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে প্রথমবার সাকিবের বোলিংকে সন্দেহজনক আখ্যা দেওয়া হয়। এরপর ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি সাকিবকে বল করা থেকে সাসপেন্ড করে। সাকিবের সামনে একটাই রাস্তা ছিল, আইসিসির অনুমোদিত কোনো পরীক্ষা কেন্দ্রে বল করার পরীক্ষা দিয়ে সফল হওয়া। অবশেষে সফল হয়েছেন তিনি, পরীক্ষায় পাশ করলেন সাকিব। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের পর থেকে সাকিব আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনুপস্থিত। জুলাই আন্দোলনের পর ব্যাপক ছাত্র বিক্ষোভের কারণে সাকিব আর দেশে ফিরতে পারেননি। তার শেষ আন্তর্জাতিক খেলা ছিল ভারতের বিপক্ষে ২টি টেস্ট, যদিও তার সর্বশেষ ওয়ানডে খেলা হয়েছিল ২০২৩ বিশ্বকাপে। সব বাধা পেরিয়ে সাকিব পুরোদমে আবার ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে। সাকিবের লক্ষ কোটি ভক্তের এটাই প্রত্যাশা।